একজন মিলিটারি অফিসারের কাহিনী জানবো যে একটা স্কুলের বাচ্চাদের পড়াতে যায়, কিন্তু ওই স্কুলের প্রত্যেকটা বাচ্চা খুবই চঞ্চল, এক কথায় বলতে গেলে বদমাশের বান্ডিল। সেই সব স্টুডেন্টসদের এই মিলিটারি টিচার কিভাবে শোধরায় চলো দেখি। তো কাহিনীর শুরুতে আমরা হেনরিকে দেখতে পাই, যে ইউএস এর একজন মিলিটারি অফিসার ছিল, কিন্তু এখন সে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, কেননা এখন সে একজন টিচার হিসেবে তার জীবন কাটাতে চায়। এই জন্য সে তার পুরনো স্কুলে যায়। ওই স্কুলের প্রিন্সিপাল তাকে বলে যেহেতু তার স্টুডেন্টসদের পড়ানোর কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই তাকে এই চাকরি দেওয়া যাবে না। তখন হেনরি তাকে হাই অথরিটির সাইন করা একটা লেটার দেখায়, আর যেটা দেখার সাথে সাথেই প্রিন্সিপাল তাকে টিচারের জব দিয়ে দেয় আর বলে যে তাকে এই স্কুলের সবচেয়ে অবাধ্য ক্লাসটাকে পড়াতে হবে, যেই ক্লাসের ছাত্রছাত্রীদের এই স্কুলের কোনো টিচারই সামলাতে পারে না, কেননা ওই ক্লাসের প্রত্যেকটা বাচ্চাই এক একটা বদমাশের বান্ডিল, যারা টিচারের কথা শোনে কম আর তাকে শোনায় বেশি। হয়তো তিনি সেকশন ডি এর কথা বলছিলেন। যাই হোক, এখন হেনরি এই স্কুলের শিক্ষকের চাকরি পেয়ে গেছিল, তাই সে পরের দিন স্কুলের ওই ক্লাসের বাচ্চাদের পড়াতে যায়, কিন্তু তাকে এখানে দেখে কোনো ছাত্রছাত্রী পাত্তাই দেয় না। তারা এমন ভাব দেখাচ্ছিল যেন তাদের ক্লাসে কেউ আসেইনি, আর সবাই যার যার মতো মজা করতে ব্যস্ত ছিল। কেউ তো ক্লাসে ঘুমিয়ে আছে, আর কেউ কেউ গিটার বাজিয়ে মেয়েদের ইমপ্রেস করছে। আবার কিছু কিছু স্টুডেন্টস তো এখানকার টেবিলের ওপর স্টোভ জ্বালিয়ে ম্যাগি বানাচ্ছিল। তারা কি স্কুলে এসেছে নাকি? তারা তো এসেছিল পিকনিক করতে। আর বেচারা হেনরির তো কোনো মূল্যই নেই, তাই এখন হেনরি ওই সব বাচ্চাদের মনোযোগ তার দিকে আনার জন্য তাদের সবার কাজের ওপর কমেন্টস করতে শুরু করে। এই শোনো, 2 মিনিটে ম্যাগি হয় নাকি? এতে 10 মিনিট লাগে। আর তুই পাবজি পেশেন্ট, এদিকে দেখাতো দেখি। আরে তুই তো নুবরা। আর এভাবেই সে ওখানকার সব স্টুডেন্টসদের দৃষ্টি আকর্ষণ করে, আর যখন ওই সব বাচ্চারা তার দিকে মনোযোগ দেয় তখন সে তাদেরকে তার ইন্ট্রোডাকশন দেয়, আর তার নাম ও তার ফোন নাম্বার বোর্ডে লিখে দেয়। কিন্তু তার হ্যান্ডরাইটিং দেখে ওই সব বাচ্চারা মজা করতে শুরু করে আর হাসতে থাকে, কেননা তার হ্যান্ডরাইটিং ছিল একদম কাউয়ার ঠ্যাং বগার ঠ্যাং। তারপর ওখানকারই এক বাচ্চা তার ফোনে কল করে আর তাকে চুপচাপ এখান থেকে কালটি মারতে বলে, কিন্তু হেনরি এই কথাটা ঠাট্টা হিসেবে নেয় আর হাসতে শুরু করে। এটা দেখে ওই বজ্জাত পোলাপানেরা আবার তাদের পুরনো কাজে লেগে যায়, যেসব তারা আগে করছিল, আর আবার তারা হেনরিকে ইগনোর করতে শুরু করে। এখন এটা দেখে হেনরি একটা গার্ডারের চক নিয়ে ক্লাসে থাকা ফায়ার স্প্রিং এ মারে, আর সব বাচ্চারা জল দিয়ে ভিজে যেতে শুরু করে, যার পর ওই সব বাচ্চারা হুড়মুড় করে উঠে পড়ে আর হেনরির দিকে তাকিয়ে থাকে। এভাবেই হেনরি ওই সব স্টুডেন্টসদের নজর তার দিকে নিয়ে আসে, আর তারপর সে ওই সব বাচ্চাদের তার ইন্ট্রো দেয় আর তাদেরকে তার ক্লাসে স্বাগতম জানায়। এরপর ক্লাস শেষ হওয়ার পর ওখানে থাকা সবচেয়ে কম র্যাঙ্কের লাস্ট বেঞ্চে বসা গ্রুপ স্পোর্টস রুমে সিগারেট খেতে যায়, যেখানে ওই গ্রুপ লিডার ছিল জ্যাক। সে তার চেয়ে সিনিয়র ক্লাসের একটি মেয়ের ওপর ক্রাশ খেয়েছিল, আর এই কথাটা যখন তার বন্ধুরা জানতে পারে তখন তারা তাকে নিয়ে মজা করতে শুরু করে। আর ঠিক তখনই ওখানে বড়লোক বদমাশ বাস্কেটবল প্লেয়ারের গ্রুপের বাচ্চারা চলে আসে, যার তাদের দুজনকে দেখে খুবই জ্বলুনি হচ্ছিল, আর এই দুই গ্রুপই একে অপরের শত্রু। তারা সবাই জেককে নিয়ে মজা করতে শুরু করে, কেননা বেচারা জেক খুবই গরিব ছিল। তারপর যখন বাস্কেটবল প্লেয়ারের গ্রুপ নিজেদের প্র্যাকটিস করছিল তখন জ্যাকও এখানে তার বন্ধুদের সাথে তাদের দেখছিল। এখানে জ্যাক তার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য ওই প্লেগ্রাউন্ডে তার কোল্ড ড্রিঙ্কের বোতল ফেলে দেয়, যার ওপর পা পিছলে বাস্কেটবল টিমের লিডার পড়ে যায়। আর এটা দেখে জ্যাক ও তার সব বন্ধুরা তার ওপর হাসতে শুরু করে, কিন্তু তাদের ইংলিশ টিচার তাদেরকে এমনটা করতে দেখে ফেলেছিল, আর এর জন্য তিনি তাদেরকে শাস্তিও দিয়ে দেয়। এখন তারা তাদের এই সাজা থেকে বাঁচার জন্য তাদের ওই টিচারের সাথে একটা প্র্যাঙ্ক করে, আর ওনার টেবিলে একটা জলের বোতল ফেলে দেয়। এটা দেখে ওই টিচার যখন তার টেবিল পরিষ্কার করতে যায় তখন ওই পোলাপাইন এই সুযোগে ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা এই স্কুলের প্রিন্সিপালকে দেখতে পাই, যে খুবই বিরক্ত ছিল, কেননা তার স্কুলের রেপিউটেশন ভালো ছিল না, যেই কারণে এডুকেশন বোর্ড থেকে তাদের অ্যানুয়াল ফান্ডিং থেকে 20% বাদ দেবে। আর এই জন্য তাদের স্কুলে এডুকেশন বোর্ড থেকে কয়েকজন লোকও এসেছিল। আসলে তারা এটা জানতে চাইছিল যে তারা কি ঠিকঠাকভাবে স্কুল চালাচ্ছে নাকি না, আর তারা এই ফান্ডিং নিয়ে স্কুলে কিভাবে ব্যবহার করছে।
এদিকে হেনরি ওই ক্লাসের বাচ্চাদের পড়াতে যায়, কিন্তু ওই ক্লাসের সব বেয়াদব বাচ্চারা তাদের টিচারের সাথে প্র্যাঙ্ক করার জন্য একটা জলের গামলা দরজার উপরে রেখে দিয়েছিল। আর যেই হেনরি এসে ওই দরজা খোলে তখন ওই জলের গামলা সোজা তার মাথার ওপর পড়ছিল, কিন্তু হেনরিও তার কমান্ডো স্কিল ব্যবহার করে তার হাত দিয়ে মেরে ওই জলের গামলা দূরে ছিটকে ফেলে দেয়। এটা দেখে ওই ক্লাসের সব বাচ্চারা অবাক হয়ে যায়। তারপর হেনরি ওই সব বাচ্চাদের পড়াতে শুরু করে আর জ্যাকের কাছে থেকে তার ওই সিগারেটের প্যাকেটটা চায়, কেননা হেনরি তাকে দেখেই বুঝে গেছিল যে সে তো সিগারেট অবশ্যই খায়। তখন জ্যাক তাকে তার ওই সিগারেটের প্যাকেটটা দিয়ে দেয় আর সে ভাবে যে এটা দিয়ে সে কি করতে চাইছে। তারপর হেনরি ওই প্যাকেট থেকে একটা সিগারেট বাইরে বের করে আর তাদের সবার কাছে জিজ্ঞেস করে যে তাদের মধ্যে কেউ যদি এটা বলতে পারে এই সিগারেটের মধ্যে 3টে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে, তাদের মধ্যে কেউ যদি এর সঠিক জবাব দিতে পারে তাহলে সে চাইলে আজকের এই ক্লাস স্কিপ করতে পারবে। তখন একজন স্টুডেন্ট ওই 3টে ইনগ্রেডিয়েন্টসের নাম বলে দেয়, এর সাথে সে তাকে একটা টিপও দেয় যে তারা যদি এটা একটা পেপারে ভরে টানে তাহলে আরো অনেক বেশি মজা পাওয়া যাবে। তখন হেনরি তাকে আজকের এই ক্লাস স্কিপ করার পারমিশন দিয়ে দেয়, কেননা সে তাকে সঠিক জবাবের সাথে সাথে তাকে একটা টিপও দিয়েছিল। এটা দেখে অন্য সব বাচ্চারা টেবিল বাজিয়ে জেদ করতে শুরু করে যে তাদেরকেও এই ক্লাস স্কিপ করার সুযোগ দিতে হবে। তখন হেনরি ওই সব স্টুডেন্টসদের একটা একটা করে সিগারেট বাইরে বের করে দিয়ে দেয় আর তাদের কাছে জিজ্ঞেস করে যে সিগারেট খেলে কি হয়, কেননা সে এটা খুব ভালো করেই জানতো যে সে যদি তাদেরকে এমনি এমনি সিগারেট খাওয়ার ক্ষতির কথা বলে তাহলে তারা তার কথা কানেই তুলবে না। তাই সে তাদেরকে বলে যে সিগারেট টানার কারণে কিভাবে তাদের ফুসফুসে কাই জমা হয়। আর এই প্রথমবার ছিল যখন ক্লাসের সব বাচ্চারা তার কথা মনোযোগ সহকারে শুনছিল আর পড়াশোনায় তাদের ইন্টারেস্ট দেখাচ্ছিল। তারপর ক্লাস শেষের বেল বাজার পর হেনরি ওইসব স্টুডেন্টসদের ওই সিগারেট তাকে ফিরিয়ে দিতে বলে আর ইচ্ছে না থাকা সত্ত্বেও জ্যাক ও তার বন্ধুদেরকেও ওই সিগারেট তাকে ফিরিয়ে দিতে হয়। তারপর ওই দিনই ক্যাফেটেরিয়ায় বাস্কেটবল টিম লিডার জ্যাকের একজন বন্ধু ব্রুসকে ল্যাং মেরে ফেলে দেয়। তারপর আর কি, যেটা হওয়ার ছিল ওই দুই দলের মধ্যেই লড়াই শুরু হয়ে যায় আর তারা একে অপরের ওপরে চেয়ার টেবিল সব ছুঁড়ে মারতে শুরু করে। আর যার পর এর পরিণাম এই হয় যে হেনরির ক্লাসের ওই 5 জন স্টুডেন্টকে টেম্পোরারিলি সাসপেন্ড করে দেওয়া হয়, কেননা স্কুল অথরিটি ওই 5 জন বাচ্চাকেই এই লড়াই শুরু করার জন্য দোষী মনে করে। তারপর হেনরি যখন প্রিন্সিপালের রুম থেকে বাইরে আসে তখন সে দেখতে পায় যে জ্যাক এখনো ওইসব ছেলেদের সাথে লড়ছে। সাথে সাথে হেনরি ওখানে গিয়ে তাদেরকে থামায় আর জ্যাককে শান্ত থাকতে বলে, কিন্তু জ্যাক রেগে গিয়ে তাকে বলে যে এই স্কুলই বায়াসড, কেননা এই স্কুল অথরিটি আজ অবধি কোনোদিনই ওই ধনী বাচ্চাদের শাস্তি দেয়নি। তারপর ওই দিন ওই স্কুল ছুটি হওয়ার পর হেনরি ওই 5 জন স্টুডেন্টের ফাইল দেখে যাতে সে তাদের ব্যাপারে আরো ভালোভাবে জানতে পারে। তাদের মধ্যে একজন ছেলের নাম ছিল জুফা, যে একজন পাকিস্তানি ইমিগ্রেন্টের ছেলে ছিল আর তার মুসলিম হওয়ার কারণে তার সাথে ভেদভাব করা হতো। এমনকি কয়েকবার তার প্রতিবেশীরা তার নামে চুরির পুলিশ কেসও করেছিল। কিন্তু এসবের পরেও জুফা মিউজিক খুবই ভালোবাসত আর তার স্বপ্ন ছিল যে সে একজন অনেক বড় মিউজিশিয়ান হবে। দ্বিতীয় নম্বরের স্টুডেন্ট ছিল ড্যানেন। তার বাবা তাকে একদমই ভালোবাসত না, কেননা তিনি চেয়েছিলেন যে ড্যানেনের জায়গায় যদি একটা ছেলের জন্ম হতো তাহলে অনেক ভালো হতো, আর এই জন্যই তিনি ড্যানেনকে একদমই পছন্দ করত না। আর তারপর যখন ড্যানেনের ভাইয়ের জন্ম হয় তখন তিনি তাকে খুবই ভালোবাসতেন আর রাজপুত্রের মতো তার খেয়াল রাখতেন। ওখানেই ড্যানেনের একদমই কেয়ার করতো না। ড্যানেন তার বাবার ভালোবাসা পাওয়ার অনেক চেষ্টা করেছে, যার জন্য সে ছেলেদের মতো কার গেম খেলা আর ছেলেদের মতন করেই জীবনযাপন করতে শুরু করেছিল। এমনকি সে তার চুলও ছেলেদের মতন করে কাটিয়েছিল যাতে তার বাবা তাকেও ভালোবাসে আর তারও কেয়ার করে। কিন্তু এসব করেও তার কোনো লাভ হয়নি, যার জন্য ড্যানেনের মনে হচ্ছিল সে চাই যাই করুক না কেন তার বাবা তাকে ঘৃণাই করবে।
এরপর ব্রুস আর ক্রিস নামের দুই ভাই ছিল। ছোটবেলাতেই তাদের মা তাদেরকে রেখে অন্য কারোর সাথে চলে গেছিল, যার পর তাদের বাবাও মদের নেশায় আসক্ত হয়ে যায়। তাই ব্রুস তার এই রিয়েলিটি ভুলে থাকার জন্য ভিডিও গেমের নেশায় পড়ে যায়। তাই এখন ক্রিসই তার ভাই ও তার বাবার খেয়াল রাখতো। এর সাথে সে একটা ছোট্ট গ্রসারি শপে কাজ করত। তারপর হেনরি যখন জ্যাকের ফাইল দেখে তখন সে ওই ফাইলে জ্যাকের ব্যাপারে কোনো ইনফরমেশন পায় না। এরপর আমরা জ্যাককে দেখতে পাই, যে একটা হোটেলে ওয়েটারের কাজ করত। তখনই ওখানে জিয়ানিন নামের একজন লোক আসে। সে এমএমএ ফাইটে জুয়া খেলতো। সে এখানে তার বিজনেস পার্টনারদের সাথে পার্টি করতে এসেছিল, আর তাদের ওখানে জ্যাক সার্ভ করছিল। আর ঠিক তখনই সে ওখানে জিয়ানিনের ফ্যান্সি লাইটার দেখতে পায়। জিয়ানিন যখন অন্যদিকে নজর দিয়েছিল, ওই সুযোগে জ্যাক তার লাইটার গায়েব করে দেয়, কিন্তু শেষমেশ সে আবার ধরাও পড়ে যায়। তারপর আর কি, জিয়ানিনের লোকেরাও তার আদর আপ্যায়ন শুরু করে দেয়। এরপর তারা যখন তার আইডি দেখতে পায় তখন ওটা দেখে সে বুঝতে পারে যে সে একজন স্টুডেন্ট। তখন তারা তাকে কিছু টাকা দেয়, আর জিয়ানিন তাকে একটা ফোন ডেলিভারির জবের অফারও করে। অন্যদিকে আমরা হেনরিকে দেখতে পাই, সে জুফার সাথে দেখা করার জন্য তার বাড়িতে গেছিল, কিন্তু এখানে তো তারা দুই বাপ বেটা একটা টিকিট চুরি করে পালাচ্ছিল, আর তাদের পেছনে অনেকজন লোক ধাওয়াও করছিল। তখন হেনরি ওইসব লোকেদের বাধা দেয়, আর জুফা ও তার বাবাকেই ঠিক বলে এই ঝামেলা মিটিয়ে দেয়। এরপর জুফা ও হেনরি একটা ব্রিজে যায়, সেখানে একটা ব্যান্ড পারফর্ম করছিল। এটা দেখে হেনরি জুফাকে উৎসাহিত করার জন্য সেও এগিয়ে গিয়ে ওই ব্যান্ডের সাথে পারফর্ম করতে শুরু করে, যেটা দেখে জুফাও মিউজিক বাজানোর কনফিডেন্স পেয়ে যায়, আর সেও ওই ব্যান্ডের সাথে যুক্ত হয়ে যায়। এই কারণে তার অনেক ভালো অনুভূতি হচ্ছিল, কেননা আজ অবধি সে কখনোই এত লোকের সামনে পারফর্ম করেনি। অন্যদিকে আমরা ব্রুস আর ক্রিসকে দেখতে পাই, মাঝরাতে তাদের বাবা তাদেরকে টাকা দিয়ে মদ নিয়ে আসতে বলে। এর জন্য তারা দুই ভাই মানা করে দেয়। এতে তার বাবা রেগে গিয়ে তাদেরকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। এরপর পরের দিন হেনরি তাদের বাবার সাথেও দেখা করে, আর তাকে বোঝায় তাকে তার ছেলেদের সামলানো উচিত, আর তার দায়িত্বটাও বোঝা দরকার, যার জন্য সে তাকে অ্যালকোহল রিহ্যাব সেন্টারে যাওয়ার পরামর্শ দেয়। অন্যদিকে ডেনেনের বাবা ডেনেনের জন্য মেকআপের জিনিস নিয়ে এসেছিল, আর তাকে বলে যে তার মেয়ের মতো থাকা উচিত, কেননা তার বাবা এটা চায় না যে সে ছেলেদের মতো করে বাঁচুক। এসব শুনে ডেনেন রেগে যায়, কেননা তার বাবা কখনোই তার কেয়ার করতো না। সে তাকে সব সময় এমনটা বোঝাতো যে ডেনেন ভালো না, আর এতক্ষণে ডেনেন ওই সব মেকআপ তার ভাইয়ের মুখে মেখে দিয়েছিল, আর গাড়ির চাবি নিয়ে এখান থেকে চলে যায়। কিন্তু সে যখন গাড়ি ড্রাইভ করে যাচ্ছিল তখন তার সামনে হেনরি চলে আসে, আর সে তাকে থামিয়ে বলে যে লাইসেন্স ছাড়া গাড়ি চালানো ইল্লিগাল, আর যদি তাকে গাড়ি চালাতেই হয় তাহলে তাকেও তার সাথে নিয়ে যেতে হবে। তারপর তারা দুজনেই গো কার্ট রেসে চলে যায়। এখানে হেনরি তার বাবাকেও ডেকেছিল, কেননা সে মেয়ে বাবা দুজনকেই একসাথে রেস করাতে চায়। যার পর তাদের দুজনের মধ্যে রেস শুরু হয়ে যায়, যেখানে মেয়ে ও বাবা দুজনেই একে অন্যের কোনো পরোয়াই করছিল না। দুজনেই ওভার স্পিডে ট্র্যাক থেকে বাইরে চলে যায়। ওখানেই ডেনেনের গো কার্ট একটা ট্রাকের নিচে পড়ে যায়। অন্যদিক থেকে ডেনেনের বাবা এই দৃশ্য দেখে খুবই কষ্ট পাচ্ছিল, আর তিনি কান্নাও করতে শুরু করেন, কেননা তিনি জানতেন না যে ডেনেন বেঁচে গেছিল। এটা দেখে ডেনেন বুঝতে পারে যে আসলে তার বাবা তাকে কতটা ভালোবাসে। এরপর সে তার বাবার কাছে যায়, আর খুশিতে তার বাবাকে জড়িয়ে ধরে। পরের দিন জ্যাক আর ব্রুস একজন অ্যালকোহল থেকে রিকভার হয়ে যাওয়া লোকের সাথে দেখা করতে যায়, আর ওখানে পৌঁছেই তারা দুজনেই আশ্চর্য হয়ে যায়, কেননা তারা যেই লোকটার ইন্টারভিউ নিতে গেছিল সে তাদের বাবাই ছিল। ওখানেই একজন স্টুডেন্ট তার কাছে জিজ্ঞেস করে যে তিনি মদ খাওয়া শুরু কেন করেছিলেন। তখন তিনি বলেন যে তিনি তার স্ত্রীকে খুবই ভালোবাসতেন, কিন্তু তার জীবনের সবচেয়ে কঠিন সময়টাতে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছিল, যেই কারণে তিনি মদ খাওয়া শুরু করেছিলেন। আর তারপর তিনি এটাও ভুলে গেছিলেন যে তার দুটো ছেলেও আছে, তাকে তাদের দেখাশোনাও করতে হবে। তিনি তাদেরকে এখানে এটা তো বলেন না যে ক্রিস আর ব্রুসই তার দুই ছেলে, কিন্তু এখানেই তিনি তাদের কাছে ক্ষমা চান, যেটা দেখে ক্রিস আর ব্রুস দুজনেই কান্না করতে শুরু করে। অন্যদিকে আমরা জ্যাককে দেখতে পাই, যে এখন এমএমএ ফাইটারের জুয়ারু জিয়ানিনের সাথে কাজ করতে শুরু করে দিয়েছিল। এখানেই জিয়ানিন তাকে একটা কাজ দেয়, যেখানে তাকে পরের ফাইটের দুজন ফাইটারের মধ্যে একজনের ড্রিঙ্কে একটা ড্রাগ মেশাতে হবে, যার
তার বদলে সে তাকে অনেক টাকা দেবে। যদিও জ্যাক এমনটা করতে চাইছিল না, কিন্তু জিয়ানিন তাকে এমনটা করতে বাধ্য করে ফেলে, কেননা সে তার ফাইটারকে হারানোর জন্য অনেক টাকা লাগিয়ে দিয়েছিল। তাই ওই ফাইট শুরু হওয়ার আগে জ্যাক ওই ফাইটারের ড্রিঙ্কে ওই ড্রাগ মিশিয়ে দেয়, কিন্তু এমনটা করার সময় সে ধরা পড়ে যায়, যেই কারণে তখন তারা তাকে অনেক পেটায় আর তারপর তাকে একটা লকারে আটকে রাখে। এর কিছুক্ষণ পরে হেনরি এখানে চলে আসে আর সে তাদের কাছে জিজ্ঞেস করে যে তারা কি কোনো স্টুডেন্টকে এখানে দেখেছে, কিন্তু তখন এখানে থাকা একজন লোক তাকে এখান থেকে চলে যেতে বলে। আর ঠিক তখনই জ্যাক লকারের ভিতর থেকে হেল্প হেল্প বলে চিৎকার করতে শুরু করে। এই চিৎকারের আওয়াজ শুনে হেনরি বুঝে যায় যে জ্যাক এখানে এদের সবার মাঝে ফেসে গেছে, তাই তখন সে ওই সব লোকেদের সাথে লড়তে শুরু করে। সে একাই ওখানকার সবার ওপর চড়াও হয়ে গেছিল আর সবার শেষে সে এখানকার বেস্ট ফাইটারের সাথে ফাইট করে তাকেও নক আউট করে দেয়, যে এরপর ফাইনালে ফাইট করতে যাচ্ছিল। এরপর আমরা জ্যাক আর হেনরিকে হসপিটালে দেখতে পাই। এখানে হেনরি তার ক্ষত জায়গায় ব্যান্ডেজ লাগাচ্ছিল আর ওখানেই জ্যাক পুলিশকে এই সব কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু জিয়ানিন তাকে ডেকে চুপ করিয়ে দেয়। আর এখন এই খবরটা নিউজ মিডিয়া অবধি পৌঁছে যায় যে হেনরি তার স্টুডেন্টকে বাঁচানোর জন্য একজন প্রফেশনাল MMA ফাইটারকে চাপিয়ে দিয়েছে, যার পর হেনরি এখন সম্পূর্ণ স্কুলে পপুলার হয়ে যায়। এর সাথে সব স্টুডেন্ট এখন তার কথা মানতে শুরু করে, এর সাথে তারা সবাই তার সম্মানও করতে শুরু করেছিল। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। হেনরি যখন স্কুলে পড়তো তখন সেও খুব বেশি চঞ্চল ছিল। সে একদিন স্কুলে চলা একটা প্রোগ্রামের সময় ওখানে পিয়ানো বাজানো একটা ছেলের ওপর ওয়াটার বেলুন ছুঁড়ে মারে, যে তার প্যারেন্টসের জন্য পিয়ানো বাজাচ্ছিল। আর পরে এক সময় হেনরি ওই ছেলেটার সাথে লড়াই করে তার হাতও ভেঙে দিয়েছিল, যেই কারণে স্কুল থেকে হেনরিকে সাসপেন্ড করে দেওয়া হয়। আর এই জন্যই হেনরিকে ইউএস গিয়ে পড়াশোনা করতে হয়েছিল। এখন আমরা হেনরিকে আবার এই স্কুলে ক্লাস করাতে দেখি, যেখানকার সব বাচ্চারা তার রেসপেক্ট করত আর হেনরির পড়ানোর দিকেও তারা সম্পূর্ণ মনোযোগ দিত। এর সাথে তারা সবাই তাদের কলেজ এক্সামের জন্য জোরদারভাবে প্রস্তুতি শুরু করে দিয়েছিল। এই ক্লাসে শুধু ব্রুস বাদে সবাই এই এক্সামের জন্য কঠোর পরিশ্রম শুরু করে দিয়েছিল, কিন্তু ব্রুস তার পড়াশোনায় ফোকাস করতে পারছিল না, কেননা সে ড্রাগ নিতে শুরু করেছিল আর এতে তার অভ্যেসও হয়ে গেছিল। তখন আমরা জানতে পারি যে যেখানে ক্রিস তার পরিবারের দায়িত্ব নেওয়া থেকে বাঁচার জন্য ভিডিও গেমের সাহায্য নিয়েছিল, ওখানে ব্রুস তার এইসব পারিবারিক অশান্তির কারণে ড্রাগ নিতে শুরু করেছিল, কিন্তু ধীরে ধীরে সে এই নেশায় আসক্ত হয়ে যায়, যেই কারণে এখন সে তার পড়াশোনাতেও মনোযোগ দিতে পারছিল না। সে তার মক টেস্টেও খুব একটা ভালো পারফর্ম করে না। হেনরি তার এমন অবস্থা দেখে তাকে কথা দেয় যে সে তাকে এর থেকে বের হতে সাহায্য করবে, কিন্তু সময়ের সাথে সাথে ব্রুসের অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছিল আর সে ডিপ্রেশনে এসে সে তার ব্যালকনি থেকে নিচে লাফ দেয়। তারপর যখন তাকে হসপিটালে নিয়ে আসা হয় তখন জানা যায় যে সে কোমায় চলে গেছে। তারপর মিডিয়া এই খবরটা সাজিয়ে গুছিয়ে পাবলিকের সামনে তুলে ধরে আর ব্রুসের এই লাফানোর ঘটনাটা হেনরিও স্কুলের নামে চাপিয়ে দেয়। এই জন্য এখন হেনরিকে স্কুল এডুকেশন বোর্ডে ডাকা হয় আর তারা তার টিচিং লাইসেন্স ক্যান্সেল করে দেয়। তাই এখন হেনরিকে স্কুল ছেড়ে চলে যেতে হয়। কিন্তু সে যখন স্কুল ছেড়ে চলে যাচ্ছিল তখন ওই স্কুলের অনেক বাচ্চারা তাকে আটকানোর চেষ্টা করছিল, কেননা তারা এটা চায় না যে হেনরি এই স্কুল ছেড়ে চলে যাক। এই কারণে এই সব স্টুডেন্টস অনেক কষ্টও পায়। তখন তারা সবাই মিলে এই সিদ্ধান্ত নেয় যে তাদের আসন্ন এক্সামে তারা সবাই অনেক ভালো রেজাল্ট করবে আর এডুকেশন বোর্ডের কাছে তারা এটা দেখিয়ে দেবে যে হেনরি অনেক ভালো একজন টিচার। তাই তারা ওই দিন থেকেই তাদের আসন্ন এক্সামের জন্য দ্বিগুণ পরিশ্রম করতে শুরু করে। আর তারপর যখন এক্সামের দিন আসে সেই দিন জ্যাক, ব্রুস এছাড়াও ক্লাসের সব বাচ্চাদের কাছে হেনরির ফোন থেকে মেসেজ আসে, সে তাদের সাথে স্কুলে এক্সামের আগে দেখা করতে চায়। তারপর যখন সব বাচ্চারা স্কুলে পৌঁছায় তখন জানা যায় যে এই সব কিছু জিয়ানিনের চাল ছিল, কেননা সে হেনরিকে শিক্ষা দিতে চায়। তারপর এখানে ওই গুন্ডারা ওই সব স্টুডেন্টদের এই ঘরের ভিতরে
আটকে রাখে যাতে তাদের মধ্যে কেউ এক্সাম না দিতে পারে আর যাতে হেনরিও দ্বিতীয়বার আর স্কুলে না আসতে পারে। কিন্তু কিছুক্ষণ পরেই যখন হেনরি স্কুলে আসে তখন সে এখানে জিয়ানিনের এইসব ঘটনার ব্যাপারে সব কিছু জেনে যায় যে তারা তার স্টুডেন্টসদের আটকে রেখেছে। তখন সে সাথে সাথেই জিয়ানিনের দিকে এগিয়ে যেতে শুরু করে আর ওখানে গিয়ে সে একাই জিয়ানিনের সব লোকের সাথে ফাইট করে তাদেরকে হারিয়ে দেয় আর তাদের কাছে থেকে স্টুডেন্টসদের মুক্ত করে। তখন ওই সব স্টুডেন্ট এক্সাম দেওয়ার জন্য এখান থেকে দৌড়ে যেতে শুরু করে, কিন্তু ওদিকে হেনরি এখনো জিয়ানিনের সাথে লড়ছিল আর তাদের লড়াই চলাকালীন জিয়ানিন তাকে বলে যে সেই ওই ছেলে ছোটবেলায় হেনরি যার হাত ভেঙে দিয়েছিল আর শুধুমাত্র তার জন্যই সে কখনোই কোনো মিউজিক কম্পিটিশনে যেতে পারেনি আর ওই দিনের পর সে আর কোনোদিন পিয়ানো বাজায়নি। সে হেনরিকেই এই সব কিছুর কারণ মনে করত। হেনরি তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সে আবার হেনরির ওপর অ্যাটাক করে দেয় আর শেষে হেনরি একটা চাকু দিয়ে তাকে যখন মারতে যাচ্ছিল তখন সে থেমে যায় আর তার কাছে তার ছোটবেলায় করা ওই ভুলের ক্ষমা চায়, যার পর সে এখান থেকে চলে যায়। তারপর অন্যদিকে আমরা ওই সব স্টুডেন্টসদের দেখতে পাই যারা সবাই এক্সামিনেশন হলে পৌঁছে গেছিল আর এখানে তারা সবাই তাদের এক্সাম দেয়। তারপর কয়েক সপ্তাহ পর যখন তাদের রেজাল্ট আসে ওখানে ওই সব স্টুডেন্ট অনেক ভালো নাম্বার পেয়ে পাশ করেছিল আর যেই কারণে তাদের স্কুল অনেক হাই র্যাঙ্কে পৌঁছে যায়। এই জন্য এডুকেশন বোর্ড থেকে তাদের স্কুলে আরো এক্সট্রা 20% ফান্ড দিয়ে দেয়। এটা পেয়ে স্কুলের প্রিন্সিপাল খুবই খুশি হয়। অন্যদিকে আমরা জিয়ানিনকে দেখি যে আবার পিয়ানো বাজানো শুরু করে দিয়েছিল আর অন্যদিকে ব্রুসও খুব তাড়াতাড়ি রিকভার হচ্ছিল আর সে প্রতিজ্ঞা করে যে পরের বছর সে এন্ট্রান্স এক্সাম অবশ্যই দেবে। তারপর আমরা আবার ওই স্কুলে হেনরিকে দেখতে পাই যেখানে সে তার পরবর্তী ব্যাচের ওপর ফায়ার স্প্রিং এর বৃষ্টি শুরু করে দেয় আর এর সাথে এই কাহিনী এখানে